বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রাজধানীর ভাসানটেক থানার একটি মামলায় 2024 সালের সেপ্টেম্বরে গ্রেফতার করা হয় সাংবাদিক শ্যামল দত্ত এবং মোজাম্মেল হক বাবু সহ 3 জনকে। তবে এই ঘটনা বিচ্ছিন্ন নয়। 24-এর গণ অভ্যুত্থানের পর দেশ জুড়ে সাংবাদিকদের বিরুদ্ধে একাধিক মামলা দায়েরের তথ্য উঠে এসেছে। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর তথ্য অনুযায়ী 2024 সালের আগস্ট থেকে 2026 সালের এপ্রিল পর্যন্ত অন্তত 37টি মামলায় 268 জন সাংবাদিককে আসামি করা হয়েছে। এই সব মামলায় এখন পর্যন্ত 14 জনকে গ্রেফতার করা হলেও কেউই জামিন পাননি এবং কোনো মামলাতেই কখনো অভিযোগপত্র দাখিল বা বিচার প্রক্রিয়া শুরু হয়নি। আইনজীবী ও স্বজনদের অভিযোগ, উচ্চ আদালতে জামিন শুনানির সময় রাষ্ট্রপক্ষ বারবার সময় চেয়ে প্রক্রিয়া দীর্ঘ করেছে। এমনকি কোথাও হাইকোর্টে জামিন দিলেও তা মেম্বার জজ আদালতে গিয়ে স্থগিত হয়ে যাচ্ছে। ফলে আটক সাংবাদিকদের পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। সাংবাদিক শ্যামল দত্তের স্ত্রী জানান, তাদের পারিবারিক ও আর্থিক পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশে পড়াশোনা করা মেয়ের কাছে অর্থ পাঠাতেও তারা সমস্যায় পড়ছেন, কারণ ব্যাংক অ্যাকাউন্ট এখনো জব্দ অবস্থায় রয়েছে। এ বিষয়ে কথা বলতে চাইলে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল চলমান বা পেন্ডিং মামলার বিষয়ে মন্তব্য করতে অনীহা প্রকাশ করেছেন। এর মধ্যে পরিস্থিতি সমাধানের লক্ষ্যে নিউজ পেপার অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। গত 21 এপ্রিল অনুষ্ঠিত এই বৈঠকে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর প্রত্যাহার এবং গ্রেফতারদের জামিনের বিষয়ে সহযোগিতা চাওয়া হয়। নোয়াব সভাপতি এবং দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, বিনা বিচারে কাউকে দীর্ঘদিন আটকে রাখা যায় না। আমরা বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছি এবং সরকার ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী এ সংক্রান্ত একটি তালিকা চেয়েছেন এবং সমাধানের আশ্বাস দিয়েছেন। এখন সংশ্লিষ্ট পরিবার ও গণমাধ্যম কর্মীদের একটাই প্রত্যাশা, দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মুক্তির পথ তৈরি করা।